সমাজে নারীদেরকে ভালনারেবল করে রাখার বিরুদ্ধে আমরা কথা বলবো। এটা দলের জায়গা থেকে দল ডিল করবে। আমি আজকে ওনাদের জায়গা থেকে আমি বলেছি আমার একটা বলা শেষ, মনোযোগ সরানোর মতো কোনো কথা আমি আজকে বলবো না। ওনাদের প্রতি মনোযোগটা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এবং এই যারা অলরেডি শিক্ষিত তারা কিন্তু একটা পর্যায়ে এম্পাওয়ার্ড, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা এম্পাওয়ারমেন্টের সর্বোচ্চ পর্যায়ে না, এবং শিক্ষিত হয়েও আসলে নারীরা নিজেদের জীবনকে নিরাপদ করতে পারছেন না। অবশ্যই অবশ্যই এখানে শুধুমাত্র আমি বলেছি যে আমি আজকে কি বিষয়ে এখানে তাদের কাছ থেকে মনোযোগ সরায় নেওয়ার অধিকার আমার নাই। এবং এইখানে আমি তথ্য আপা প্রকল্পে যে নারীরা এসেছেন তাদের যে জায়গাটা আছে সেই জায়গাটা নিয়ে কথা বলার আমার খুবই জরুরি। যেহেতু এনসিপি আসছে, আমি বলেছি যে আমি আজকে ওনাদের জায়গা থেকে মনোযোগ সরায় নেওয়ার মতো কোনো আলাপে ঢুকবো না আজকে। তো এটা বললাম যে এনসিপি অ্যাজ এ পার্টি যে কোনো যৌক্তিক আন্দোলনের পক্ষে থাকবে, এটাই তার কাজ, এবং জনগণের পক্ষে না থাকলে তার আর কোনো ম্যান্ডেট থাকবে না। নারীদের জায়গা থেকে আমরা মনে করি যে নারীদের যে আমাদের এখানে সবচেয়ে বেশি জনসংখ্যা নারীদের, এবং অধিকাংশে মানে 52% প্রায় এখন জনসংখ্যার নারী, তাদের জায়গাগুলো একটু গুরুত্ব দিয়ে দেখা দরকার। রাষ্ট্রের জায়গা থেকে বলেন, সামাজিক জায়গা থেকে বলেন, যারাই যেখান থেকে দেখছেন। আমি এখানে আজকে প্রেস ক্লাবে এসেছিলাম। আমাদের এখানে তথ্য আপা প্রকল্পের প্রায় 1968 জন নারী বিভিন্ন ধরনের বঞ্চনার শিকার হয়ে প্রেস ক্লাবে অবস্থান করছেন আজকে 20 দিন। এবং আপনারা খুব ভালো করে 20 দিন যদি ক্যালেন্ডারে দেখবেন যে মাঝখানে একটি কোরবানির ঈদ দিয়েছে। ঈদ হচ্ছে মুসলমানদের জন্য অত্যন্ত একটি উৎসবের শুধু কারণ নয়, এটা একটা সৌহার্দ্য এবং আন্তরিকতার বিষয়। কিন্তু এই ঈদের দিনে এই নারীরা এখানে অবস্থান করেছেন এবং ঈদ এখানে পালন করেছেন। কেন তারা এটা করতে বাধ্য হচ্ছেন? কারণ তথ্য আপা প্রকল্পে যেই ধরনের যেই প্রকল্পগুলো একসময় আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া হয়েছে, কিন্তু এই প্রকল্পগুলোর শুরুটা হচ্ছে 1989 সাল থেকে, এবং প্রত্যেকটা জেলায় উপজেলায় নারীদেরকে মানে সরকারি জায়গায় এবং রাষ্ট্রীয় জায়গায় তাদের চাকরি এবং নিশ্চয়তা এটা নিশ্চিত করার জন্য এই প্রকল্পগুলো নেওয়া হয়েছে। সেই সাথে এই ইন্টেনশনও ছিল যে এই নারীদের কাছে গ্রামীণ নারীরা অনেক বেশি নিরাপদ বোধ করবে এবং তাদের কথাগুলো বলতে পারবে। আপনারা যদি তথ্য আপা প্রকল্পের আওতাগুলো দেখবেন যে এটা একটা বড় আওতার একটি প্রকল্প। এই প্রকল্পে দেখা গেছে যে যারা নারীরা গ্রামীণ উদ্যোক্তা আছেন তারা তাদের পণ্যগুলো তাদের মাধ্যমে লাল সবুজ যে ই-কমার্স সেটার মাধ্যমেও তারা তাদের পণ্যগুলো বিক্রয় করতে পারে। এই ধরনের প্রকল্পের তো নির্দিষ্ট একটা মেয়াদ থাকে। এই মেয়াদগুলো দেখেন এখানে 7 বছর ধরে এই মেয়াদটা চলেছে। 7 বছরে কিন্তু আপনারা একটা বড় জনশক্তি দক্ষ হয়ে উঠেছে। এই দক্ষতার পরেও এই জনশক্তিকে ডিসমেন্টেল করে ফেলা এবং তাদেরকে কর্ম থেকে ছাঁটাই করে ফেলার কোনো যৌক্তিক জায়গা নাই। কারণ এই জনশক্তিকে বরঞ্চ কাজে লাগানো। এখানে আপনারা দেখবেন যে প্রত্যেকটা মেয়ে এখানে অনার্স মাস্টার্স পাস, একজন পিএইচডিও করছেন। এইরকম একটি শিক্ষিত দক্ষ জনশক্তিকে 7 বছর প্রশিক্ষণ এবং ইত্যাদি, এবং এই তথ্য আপা প্রকল্পের আওতায় তারা কাজ করতে গিয়ে এলাকায় কিন্তু ভয়ানকভাবে জনপ্রিয় হয়েছেন। কেন জনপ্রিয় হয়েছেন? এবং প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের উপর নির্ভর করেছে। যারা অসহায়, যারা নিজেদের কথাগুলো হয়তো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় জায়গায় বলতে পারে না, তারা তাদের কাছে শেয়ার করেছেন এবং তারা তাদেরকে সহায়তা করেছেন। প্রকল্পের মেয়াদ থাকে এটা সত্য, কিন্তু এই জায়গায় যে জটিলতাটা তৈরি করা হয়েছে, এই জটিলতা তো প্রাক্তন গভর্নমেন্টের আমলেই তৈরি করা হয়েছে। কারণ আপনারা জেনে থাকবেন যে 2018 সালে তাদের যে বেতন ধরা হয়েছিল, প্রকল্পের জায়গা থেকে যে বেতন পাশ করানো হয়েছিল সেই বেতন থেকে কর্তন করে তাদের বেতন ধার্য করা হয়েছিল। এখন পর্যন্ত তারা সেই বেতনেই কাজ করছেন। সেটা নিয়েও তারা রিট করেছেন, রিটে তারা জয়ীও হয়েছেন, কিন্তু সেটা ফলপ্রসূ হয় নাই। এবং এই ধরনের এইটা কিন্তু প্রাক্তন গভর্নমেন্টের একটা সিলসিলার ফসল। আমাদেরকে তো নতুন করে চিন্তা করতে পারতে হবে। রাষ্ট্রীয় জায়গায় প্রকল্পের মেয়াদ শেষ হয়, এগুলো বাস্তবতা আছে, কিন্তু তাদেরকে নিয়ে বসে এতগুলো শিক্ষিত মেয়ের জীবনের যে নিরাপত্তা সেটা তো রাষ্ট্রকে দেখতে হবে। আমরা তো ওই ধরনের রাষ্ট্রই এখন গঠন করতে চাই যে নারী পুরুষ ধর্মবর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ হবে এবং সকলের জন্য আমরা যে নাগরিক রাজনীতির কথা বলছি, এখানে তো প্রত্যেকের নাগরিক, ট্যাক্স পেইং নাগরিক, তারা তো এখানে বসে থেকে এই ধরনের সমস্যার মধ্যে থাকবে এটা তো আশা করা যায় না।
বরঞ্চ আমরা চাইবো এটা আশু পদক্ষেপ নিয়ে এটা সমাধান করা হোক। এই সংসদীয় আসন নিয়ে এক ধরনের আলোচনা আপনাদের লক্ষ্য করছে, নির্বাচন পদ্ধতি যাবে নাকি সংরক্ষিত আসনে যাবে, নাগরিক পার্টির এবং আপনাদের অবস্থান কি পরিবর্তন হচ্ছে? দেখেন, আমি আজকে এখানে তথ্য অপর প্রকল্প নিয়ে কথা বলতে এসেছি, এইটা নিয়ে আমি আমরা সামাজিক চুক্তিটাকে বেশি গুরুত্ব দেই।